মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে আমাদেরকে জানান যে আগামী অল্প কয়েকদিনের ভেতরে, এবং উনি ইঙ্গিত দেন যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। সো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আজকে আমাদের মিটিংয়ে বসে আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী কয়েকদিনের ভেতরে, মানে জুলাই সনদ কবে প্রকাশিত হবে তার আগে, আমি 5 থেকে 8 অগস্ট ধরে নিচ্ছি, এর ভেতরে নির্বাচনী তারিখ, প্রক্রিয়া সবকিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন এবং আমাদের সবাইকে সামনের স্টেবল স্বচ্ছ বাংলাদেশ গড়ার যে নির্বাচন, সেই নির্বাচনের প্রত্যাশা আজকে পরিষ্কারভাবে উনি আমাদেরকে দিয়েছেন। এই কারণে আমরা সবাই যতগুলো দল আজকে উপস্থিত ছিলাম মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি, এবং এখন আজকে এই আলোচনা থেকে বেরিয়ে আমরা একটা মাত্র প্রত্যাশা, শীঘ্রই আমরা নির্বাচনের তারিখ জানব, পুরো দেশ নির্বাচনের জন্য তৈরি হবে এবং এই নির্বাচনের জন্য তৈরি হওয়ার সময়কালীন সময় যত ধরনের উচ্ছৃঙ্খলা আছে, এই যে আওয়ামী দোসররা সব জায়গায় যেগুলো সৃষ্টি করতে চেষ্টা করছে, এগুলো একত্রিতভাবে যেমন আমরা মোকাবেলা করতে চেষ্টা করেছি এর আগেও, এখন আরো শক্ত হাতে এগুলো সব দমন করার জন্য একত্রিতভাবে আমরা কাজ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। দ্রুত আজকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে? জি, আমি প্রথমে এটাই পরিষ্কার করেছি, আজকে আলোচনা হয়েছে যে কারেন্ট যে সমস্যাগুলোর সম্মুখীন দেশ জাতি হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে অপপ্রচার, এগুলো কারা করছে, এগুলো কিভাবে আমরা দমন করতে পারি, সেগুলো নিয়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন এবং আমাদের কাছে আমাদের আইডিয়াস প্রপোজালস চেয়েছেন। সেই জায়গা থেকে এনডিএম 8টি প্রপোজাল আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রদান করেছেন। এর ভিতরে একটা ছিল নির্বাচনের তারিখ ঘোষণা করা, যেটার প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার করে আমাদের জানিয়েছেন যে আগামী কয়েকদিনের ভেতরে, মানে আমরা আশাবাদী 5 থেকে 8 অগস্টের ভেতরে নির্বাচনী তারিখ এবং প্রক্রিয়া জাতির কাছে মাননীয় প্রধান উপদেষ্টা খুদ পরিষ্কার করে জানিয়ে দেবেন। এই বিষয় নিয়ে স্পেসিফিক কিছু আলোচনা হয়েছে। এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে কিছু দূর ঘাটতি আছে সরকারের কাছে ইন্টেলিজেন্স রিপোর্টের, এবং দ্বিতীয় সরকারের কাছে যা ইনফরমেশন আছে তাতে তারা মোটামুটি পরিষ্কার যে ফ্যাসিবাদের দোসররা এটার সাথে সম্পৃক্ত ছিল, এবং এই জায়গা থেকে আমরা কি কি করতে পারি আগামীতে যেন ফ্যাসিবাদের দোসররা বারবার মাথা চাঙ্গা দিয়ে না উঠতে পারে, সেটার আপনার অ্যাডভাইসও আমাদের কাছে উনি চেয়েছেন এবং সেটা আমরা প্রদান করেছি। জি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জি।